রাজ্যের পিটেক্স গ্যাজেট নিয়ে নতুন নিয়ম জারি। নতুন নিয়ম ও পুরনো নিয়মে বড় পরিবর্তন। বেতনভোগী কর্মচারীদের লাভ নাকি ক্ষতি, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের পিট্যাক্স গ্যাজেট নতুনভাবে যে নিয়ম সেটা কিন্তু জারি করেছে, যেখানে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। এখানে যারা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে গ্যাজেটের মধ্য দিয়ে, কত টাকা পি স্ল্যাব যে কাটা হচ্ছে সে তথ্য একদম ডিটেলসভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্দি হবে, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথমত আপনাদের গ্যাজেট সেটা কিন্তু আপনাদের দেখায়। এটা হচ্ছে কলকাতা গ্যাজেট, যেটা গত 18ই আগস্ট 2026 এটা জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব তার আগে প্রথমত এই বিষয়টি আপনাদের একটু দেখাই। তো যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 20,000 পর্যন্ত যাদের যে বেসিক যে স্যালারিটা রয়েছে আর কি, সেক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না। অ্যাবাভ 20,000 বাট নট এক্সিস্টিং যে 30,000 অর্থাৎ 30,000-এর কম এবং 20,000 থেকে শুরু, সেখানে তাদের কিন্তু পার মান্থ 100 টাকা লাগবে। অ্যাবাভ 30,000 এবং 50,000-এর নিচে যাদের ক্ষেত্রে রয়েছে তাদের 140 টাকা পার মান্থ লাগবে। 50,000 থেকে 1 লাখের নিচে পর্যন্ত যারা, তাদের ক্ষেত্রে 170 টাকা পার মান্থ কাটবে। এবং 1 লাখ টাকার এবাব যাদের রয়েছে তাদের 208 টাকা পার মান্থ কাটবে। এই হচ্ছে বিষয়টা। আরও বিভিন্ন পার্ট রয়েছে, যেখানে পারসন বিং ইন্ডিভিজুয়াল এনগেজড ইন এনি প্রফেশন অর কলিং যে আদার দেন যে ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্রে যা রয়েছে সে সমস্ত কত টাকা কাটা হবে সে তথ্যটা আমি আপনাদের এক এক করে শেয়ার করছি। তো প্রথমত এই বিষয়টি একটু আপনারা দেখুন, তাহলে আরও পরিষ্কার হবে যে বিষয়টি বলতে চাইছি। এই জায়গাটা যে আগে কত ছিল, অর্থাৎ সরকারি যে পুরনো শিডিউল অনুযায়ী, অর্থাৎ এর আগে যে গ্যাজেট প্রকাশ হয়েছে তার আগে বলা ছিল কি না 8,500 থেকে এই যে 10,000 পর্যন্ত, এই 10,000 পর্যন্ত কিন্তু 1 টাকাও ট্যাক্স লাগতো না। সেটা বর্তমানে কত হলো না 15,000 পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীদের একটা লাভের দিক কিন্তু দেখা যাচ্ছে। আগে 10,000 থেকে 15,000 পর্যন্ত ছিল কত না 110 টাকা। 15,000 থেকে 25,000 পর্যন্ত ছিল 130, 25,000 থেকে 40,000 পর্যন্ত ছিল 150, এবং 40,000-এর ঊর্ধ্বে ছিল সেটা কত না 200 টাকা। তাহলে এখান থেকে মিলিয়ে নিন, দেখুন কী রয়েছে এখানে রয়েছে। দেখুন এই জায়গাটাতে যে 1 লাখের ঊর্ধ্বে হতে গেলে কিন্তু লাগছে কত না 1 লাখের যদি ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু এই টাকাটি আপনাদের লাগছে 208 টাকা, 1 লাখ বা তার বেশি। অর্থাৎ প্রত্যেকটা যে নতুন যে গ্যাজেট এই প্রকাশ হয়েছে সেখানে কিন্তু অনেকটাই যে লাভের দিক সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রত্যেকটা বিষয় যে বিভিন্ন যে নোটিফিকেশানের যে তথ্য সেগুলো আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন এখানে সংবাদ মাধ্যমে কী তথ্য উঠে আসছে না, বলছে পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীদের বেতন থেকে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স কাটার নিয়মে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 18 আগস্ট 2026 তারিখে নবান্নের অর্থ দপ্তরের রেভিনিউ শাখা থেকে বিজ্ঞপ্তি নম্বর 1407 অ্যাপটি জারি করে পশ্চিমবঙ্গ রাজ্য পেশা, ব্যবসা ও বৃত্তিকর আইন 1979-এর সংশোধন প্রস্তাব প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে মাসিক 20,000 টাকা পর্যন্ত বেতন বা পারিশ্রমিক পান এমন কর্মীদের আর কোনো পি ট্যাক্স দিতে হবে না। পূর্বে এই করমুক্ত সীমা ছিল প্রতি মাসে 10,000 টাকা, অর্থাৎ যে করমুক্ত লাগতো না সেটা হচ্ছে 10,000 উপরে কিন্তু লাগতো। ফলে নতুন নিয়ম চালু হলে রাজ্যের লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষক এবং নিম্ন আয়ের কর্মচারীদের টেক হোম পে বা হাতে পাওয়া বেতন কিন্তু বৃদ্ধি পাবে। তো বেতনভোগী কর্মচারীদের নতুন প্রফেশনাল ট্যাক্স স্ল্যাবে কী বলা হচ্ছে না, অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বানসাল স্বাক্ষরিত এই নোটিফিকেশনের সূচি যে পার্ট 1A-তে বেতনভোগী ও কর্মী
বেতনভোগী কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন করের হার কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। তো 20,000 পর্যন্ত সেটা কিন্তু নীল, 20,001 থেকে 30,000 পর্যন্ত 100 টাকা প্রতি মাসে, 30,001 থেকে 50,000 পর্যন্ত 140 টাকা, 50,001 থেকে 1 লাখ টাকা পর্যন্ত 170 টাকা এবং 1 লাখ টাকার বেশি হলে 208 টাকা কিন্তু লাগছে আপনাদের কাটা হবে। এবার আসছে নতুন নিয়ম এবং পুরনো নিয়মের একটি ব্যবহারিক যে তুলনা সেটা আপনাদের দেখাই, যেটা আমি আগেই দেখালাম, এখানে না আলোচনা করলেও চলবে। তো আমি পরের বিষয়টি যাই, যেটা হচ্ছে স্বনির্ভর পেশাদার এবং ব্যবসায়ীদের জন্য করের যে হার সেটা একবার আপনারা জেনে নিন। তো বলা হচ্ছে কি না, ব্যক্তিগত পেশায় যুক্ত ব্যক্তি এবং পণ্য বা পরিষেবা সরবরাহে নিযুক্ত ব্যবসায়ীদের জন্য নতুন বার্ষিক স্ল্যাব নির্ধারিত হয়েছে। পেশাদারদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা পর্যন্ত হলে কোনো কিন্তু কর দিতে হবে না। এর উপরে 2.5 থেকে 5 লাখ পর্যন্ত যাদের বছরে, সেখানে কিন্তু 1,000 টাকা, এটা কিন্তু বাৎসরিক। এটা 5 থেকে 10 লাখ পর্যন্ত তাদের বাৎসরিক 2,000 টাকা এবং 10 লাখের বেশি হলে বাৎসরিক কিন্তু 2,500 টাকা কর নির্ধারিত হয়েছে। একইভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার যেটা 10 লাখ টাকা পর্যন্ত পুরোপুরি করমুক্ত। এই 10 লাখ থেকে 20 লাখের যদি টার্নওভার থাকে তাহলে বছরে 1,000 টাকা, 20 লাখ থেকে 40 লাখ টার্নওভারে থাকলে 1,500 টাকা এবং 40 লাখের বেশি হলে টার্নওভারে 2,500 টাকা কিন্তু পি ট্যাক্স যেটা সেটা কিন্তু ধার্য করা হয়েছে নতুন গ্যাজেটের মধ্য দিয়ে। এবার আসছে বিশেষ ক্ষেত্র এবং বছর নির্ধারিত যে 2,500 টাকা পি ট্যাক্সের ব্যাপার কি বলছে। তো বিজ্ঞপ্তির পার্ট সিতে অনুচ্ছেদে 25টি বিশেষ পেশা ও ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা থাকা যে শপিং মল বা মাল্টিপ্লেক্সের দোকান, প্রমোটার, পেট্রোল পাম্প, প্রাইভেট হাসপাতাল, ল্যাবরেটরি, আইটি ও ক্লাউড যে ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এডিটেক প্রতিষ্ঠাতা এবং ওটিটি বা সিনেমার প্রযোজনা রয়েছে, সেই সমস্ত সংস্থা তাদের আয় নির্বিশেষে বার্ষিক 2,500 টাকা নির্দিষ্ট প্রফেশনাল ট্যাক্স জমা দিতে হবে। এই নতুন ইয়েতে কিন্তু সেগুলো বলছে। এছাড়াও পার্ট বি অনুযায়ী সীমান্তের সক্রিয় দায়িত্বে থাকা সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ জওয়ানদের ক্ষেত্রে পি ট্যাক্স সম্পূর্ণভাবে কিন্তু মকুব রাখা হয়েছে বা করা হয়েছে। এটাও কিন্তু একটা খুবই ভালো দিক। এবার কর্মচারীদের বেতন এবং কাজের সিস্টেমে ঠিক কী প্রভাব পড়বে। তো বলা হচ্ছে যে এই নির্দেশিকা কার্যকর হলে পেরোল চালনাকারী বা আইএফএমএস যে পোর্টালে ডিডিও লেভেলের বেতন বিল তৈরিতে বেশ কিছু পরিবর্তন আসবে। সেটা কি না, 1 নভেম্বর অর্থাৎ নভেম্বর পে স্লিপে পরিবর্তন কি দেখা দেবে না, কর্মচারীদের বেতন সংক্রান্ত সংশোধিত স্ল্যাব ও পার্ট বি নিয়মাবলী আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এটা হচ্ছে কাদের না, এটা হচ্ছে সরকারি কর্মচারী, যেটা প্রথমে আপনাদের দেখালাম। অর্থাৎ অক্টোবর মাসের বেতনে যা নভেম্বর মাসের শুরুতে জমা হবে সেখানে কিন্তু নতুন হারে এই পি ট্যাক্স কাটা হবে। তাহলে যেটা বললাম যে 15,000 ঊর্ধ্বে যাদের থাকছে তাদের কি এই যে 100 টাকা যে কাটাটা হচ্ছে সেটা কত না, নভেম্বর মাস থেকে কিন্তু কাটা হবে, অর্থাৎ 20,000 যেটা বলা হচ্ছে। এবার হচ্ছে ডিডিওদের করণীয় কি না, ডিলিং অ্যাসিস্ট্যান্ট ও ডিডিওদের আইএফএমএস যে পোর্টালে HRMS মডিউলে বেতন স্কেল অনুযায়ী পি ট্যাক্স ডিডাকশন মাস্টার অপশানে আপডেট মেনে কিন্তু প্রসেস করতে হবে। আর ব্যবসায়ীদের কার্যকরের সময় কি বলা হয়েছে না, স্বনির্ভর পেশাদার ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সংশোধিত যে নিয়ম সেটা কিন্তু আগামী বছরের 1 এপ্রিল 2027 থেকে কিন্তু এটা কার্যকরী হবে। আর এক্ষেত্রে এই গ্যাজেটের মধ্যে আরেকটা বিষয় বলা রয়েছে যে এটি বর্তমানে সরকার একটি প্রস্তাবিত কিন্তু সংশোধিত খসড়া। এই বিজ্ঞপ্তির বিষয়ে কোনো যদি আপত্তি বা পরামর্শ থাকলে সেটা কিন্তু 14 দিনের মধ্যে রাজ্যের অর্থ দপ্তরের কাছে কিন্তু জমা দেওয়া যাবে বলেও জানানো হয়েছে যে নোটিফিকেশন তার মধ্যে। তো এই হচ্ছে সম্পূর্ণ যে তথ্যটা, যেখানে বিভিন্ন কর্মচারী যে সরকারি কর্মচারী রয়েছেন, পেনশনার, এই সমস্ত প্রত্যেকদের ক্ষেত্রে কিন্তু যে ট্যাক্সের ব্যাপারটা সেটা নির্ধারিত করে কিন্তু দেওয়া রয়েছে কত টাকা করে কাটবে। তো যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ আপনার তথ্য। যদি এই সংক্রান্ত কোনো যদি আপডেট বা তথ্য এসে থাকে অবশ্যই আপনার সামনে আরও শেয়ার করার চেষ্টা করা হবে, এবং কোনো যদি ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।